আসসালামু আলাইকুম। একটা খবর দেখলাম, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে। প্রধানমন্ত্রীর মতামত নিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন, সেটা হবে না। কিভাবে? ক্যাবিনেটের মতামত লাগবে এবং সেখানে বিরোধী দলের নেতা বা উপনেতা থাকতে হবে, তারপর জরুরি অবস্থা জারি করা যাবে। এর ফলে কি হলো? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে গেল। এইগুলি আমার মনে হচ্ছে যে কিছুটা এক ধরনের সান্ত্বনা। বিএনপি মতামত দিয়েছে, এখন যেহেতু বিএনপিকে বলা হচ্ছে যে তারা কোনো কিছুতেই একমত হচ্ছে না, তো সুতরাং বিএনপি মত দিয়েছে। আমি নিশ্চিত যে যদি নির্বাচন হয়, নির্বাচনের পর এই সমস্তগুলি আর থাকবে না। যত ঐকমত্য কমিশন যত আদর্শিক একটা প্রস্তাবনা দিক না কেন, সেটা শেষ পর্যন্ত থাকবে না। আমাদের এই কাঠামোটা পরিবর্তন হইতে অনেক সময় লাগবে, তারপরে হয়তো কোনো এক সময় সেই গণতন্ত্রের সেই স্তরে যখনই কি আমরা যাব তখন হবে। এখন এই প্রাথমিক স্তরে এটা সম্ভব না বলে আমার ধারণা করি। যদি হয়, মানে এটা ইমপ্লিমেন্ট হয়, খুশি হব। যাক, আপাতত যে খবরটা, সেটা হচ্ছে জরুরি অবস্থা কিভাবে জারি হবে এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী এককভাবে নন, মন্ত্রিসভার অনুমোদনে জারি হবে জরুরি অবস্থা। এই সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা বা উপনেতা। আচ্ছা, জরুরি অবস্থা যখন জারি হয় তখন ওই সময় বিরোধী দলের নেতা বা উপনেতা এরা কি কখনো মানে একমত হবে? আমাদের এখানে রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হয়, সাধারণত বন্যা, দুর্যোগ বা যুদ্ধকালীন পরিস্থিতিতে হয় না। তো সুতরাং এইটা খুব একটা বিশাল কিছু তা তো না। মূল বিষয়টা থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি। এখনো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো আমরা পাইলাম না। সেই কাঠামো কেউ কেউ বলছেন যে না, মানে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এই বিধানটা বাতিল করা দরকার, বিচার বিভাগকে এখানে সংশ্লিষ্ট করার দরকার নেই। তাহলে বিকল্পটা কি, সেটা কিন্তু নির্ধারিত হয়নি। অর্থাৎ আগে মূল বিষয়টা আমি বারবার বলছি যে সুষ্ঠু নির্বাচন আমাদের এখানে সবচেয়ে জরুরি। এইটা যদি আমরা মানে ঠিক করতে পারি বা ঠিক রাখতে পারি, তাহলে বাকি সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আগে নির্বাচনটা ভালো হইতে হবে, তারপরে অন্য সংশোধনী যদি কিছু এই সময় বা এই মুহূর্তে নাও হয়, সমস্যা নাই, কিন্তু সুষ্ঠু নির্বাচনটা জরুরি। আর ওইটা যদি না হয়, আপনি যত জারি জুরি যাই করেন না কোনো কিছুতে লাভ নেই। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে 12তম দিনে এই ঐক্যমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। সংলাপে সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা হলে নাগরিকের জীবনের অধিকার এবং